এবারের বার্থডেটা একদম আমি সিম্পল রেখেছি। অ্যান্ড সিম্পল ভাবেই সব প্ল্যানিং গুলো ছিল আমার। যে সকালে আমি এটা করব, দুপুরে এটা, রাতে এটা মানে যা করার আমি সব প্ল্যান করে রাখছিলাম। অ্যান্ড ওই প্ল্যান ওয়াইজই আমি কাজগুলো করছি। সকালে অফিসে গিয়ে হাফ ডে অফিস করে দেন আপনার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর আ আগের দিন রাতেই আমি আম্মুকে বলে রাখছিলাম যে, "তুমি কিছু করো না। এবার আমি বিরিয়ানি রান্না করব। অ্যান্ড তোমার কিছু করতে হবে না।" কারণ সবসময় আম্মু আমার বার্থডেতে আমার পছন্দের খাবারগুলাই রান্না করে। অ্যান্ড আমার পছন্দের খাবার বলতে সব রিচ ফুড। আমি এত মানে পোলাও, মোরগ পোলাও, বিরিয়ানি, রেজালা, রোস্ট এগুলা এত পছন্দ করি যে সবসময় আম্মু আমার বার্থডেতে এগুলাই করে। বাট এবার আমি চিন্তা করলাম যে না, এবার আম্মুকে কষ্ট দিব না। এবার আমি করব। কিন্তু কষ্ট দিব না বললেও হয় না। কারণ আ আমি অফিস থেকে এসে দেখি হাফ কাজ আমার আম্মুই করে রাখছিল। পেঁয়াজ কাটা থেকে নিয়ে শুরু করে আপনার আ এই সব মাসালাগুলো মানে সামনে রেখে দিছে আমার যেন পুড়তে না হয়। দেন মাংসটাও ধুয়ে সুন্দর করে রেখে দিছিল। মানে আমার কিছুই করতে হয়নি। সবই আম্মু রেডি করে রাখছিল। আমি জাস্ট এসে বসায় দিছি। দেন মাংসটা আমি ভালো করে কষায় নিলাম। আর সিদ্ধ করে নিলাম ভালো করে। এগুলাই করলাম। অ্যান্ড ভালো লাগছে। মানে যেভাবে প্ল্যান করছে ওভাবেই বার্থডেটা স্পেন্ড করতে পারছি। যার জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই যে আ এত একটা সুন্দর দিন আমার ফ্যামিলির সাথে আমি টাইম স্পেন্ড করতে পারলাম। আমি মনে করি যে আ এখন মানে আমরা এমন একটা সময় আছি যে যতটা সম্ভব আমাদের ফ্যামিলির সাথেই টাইম স্পেন্ড করা উচিত। কারণ একটা সময় আমরা কেউই আ থাকবো না একসাথে, তাই না? আমিও থাকবো না। তাফসীরও হয়তো এখানে না থেকে বাইরে চলে যেতে পারে। সো আমি আমার ফ্যামিলির সাথেই মানে টাইম স্পেন্ড করতে বেশি পছন্দ করি। সো বার্থডেতে আমি নো ফ্রেন্ডস, নো পার্সোনাল টাইম স্পেন্ড কিছুই আমি প্ল্যান করিনি। জাস্ট আমার ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড, তাদের সাথে কথা, হাসি মজা, দেন ছবি তোলা। মানে এগুলাতেই আমি আনন্দ পাই। আমার কাছে এগুলাতেই আসলে শান্তি লাগে। অ্যান্ড এই তো বিরিয়ানি আমার হয়ে গিয়েছে। সাথে চাপটি কাবাব ছিল। অনেক মজা হয়েছে। কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন।